আসসালামু আলাইকুম। কৃষি ব্লক মুন্সি কৃষি ব্লক থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। ভাই, আজকে সেই গনি মিয়া নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে, উয়াতে যা ফসল হয় তা দিয়ে অর্ধেক সে খায়, অর্ধেক মালিককে দেয়। আজ সেই গনি মিয়ার দেখা পাইছি। আপনারা দেখুন, সেই গনি মিয়া ক্লাস 4-এর বই আসলো, গনি মিয়া অন্যের জমি চাষ করে, নিজের জমি নাই, সেই গনি মিয়া আজকে দেখেন। গনি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছে কোন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো নিজের জমি নেই, অন্যের জমি চাষ করেন, আপনি সেই গনি মিয়া। তাও ফসল যা হয় অর্ধেক। এখন তো আল্লাহর রহমতে আপনার জায়গা জমি হয়েছে, এখন আগের মতো নাই আর, এখন আর বর্গা জমি চাষ করেন না, নিজেই চাষ করেন। তো এই যে আপনার এই বর্গা চাষ, এই যে নিজের জমি হওয়ার পিছনে আপনার কারণটা কি, কীভাবে হলো, কি কষ্ট করলেন বলেন, একটু শুনি, মানুষ শুনুক। আপনি সেই গনি মিয়া, কীভাবে আপনার এই জমি হলো, কৃষি করিয়া কী করে কষ্ট করিয়া হলো? বাপের জমি দেয় নাই, বাপের জমি ছিল না, অল্প জমি, একটু বলেন। বাপের তো জমি না আছে। হ্যাঁ মাইজি ঠগাইছে। হ্যাঁ, একটু বড় করে বলেন, মাইজি ঠগাইছে, দর্শক শুনুক। ভাগিনাই খাইছে। হ্যাঁ, আমার তো বাপের জমিন তো সব মানে আছে। থাকিয়ে তো যে লোকই ভাগিরে শেষ করে। এখন আপনি যে বর্গা চাষ করিয়া আজকে আপনার জায়গা জমি হয়েছে আল্লাহর রহমতে, যে কীভাবে এই কষ্টটা কীভাবে করলেন? বর্গা চাষ করলেন, বর্গা চাষ মানে আদি করলেন, আদি টাদি করিয়া এখন আমরা ছেলে মেয়ে তো, মেয়ে বিয়ে দিয়েছেন, তার নাতিপুতি হয়েছে, ছেলে বিয়ে দিয়েছেন, তারও নাতিপুতি হয়েছে। এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কোন আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আগের মতো আর নাই, এত কষ্টও করা লাগে না আল্লাহর রহমতে। কষ্ট তো কষ্ট জীবন, ওই একটা চালও তো করছি, কাম করছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাগিরে শেষ করলে। আচ্ছা, বাগিরে ঠকাইছে, এটা তো ঠকাইছে সবাই জানে। বাপে বেচাই নাই। হ্যাঁ, জমিন বেচাই নাই বাবারে, জমি বেচায় নাই, কিন্তু ভাগিরে ঠকাইছে। আপনি এক সরস মানুষ, এখন এই যে আপনি অন্যের জমি চাষ করিয়ে, ওই যে অন্যের জমি চাষ করি, এখন আল্লাহ দেয় নিজের জায়গা জমি হয়েছে, এখন আবাদ করি খান, বাড়ি গদ্দরও হয়েছে, এ খুব কষ্ট করছেন। এখন আপনি শোকে আছেন তো, এখন আপনার তো আর কষ্ট নাই। আগের মতো মাছ মারা লাগে না, পানি নাই, আর কিছু নাই, এখন স্কিমের আবাদ করা লাগে। আগের মতো মাছকে আর জমির ভাগ দেওয়া লাগে না, যা আছে নিজেরই করিয়ে খান। তো সর্বোপরি আপনাকে আমি জানতে চাই যে আপনি এই যারা কৃষক বর্গা চাষি আছে, তারা কি করলে আপনার মতো হবে? তারা কিভাবে আপনার মতো হবে, জমি পারবে? যারা বর্গা চাষি বা নিয়ে খায়, আদি নিয়ে খায়, তারা কিভাবে আপনার মতো করলে, আপনি কিভাবে হয়েছেন তাদেরকে একটু বলেন, যে এভাবে করলে তারা ভালো হবে। 3 বেলা খাচ্ছি, 1 বেলা খাচ্ছি, একটু পরিশ্রম করছি। জিনিস একটা হলে কি, কষ্টের জন্য তো এটা। হ্যাঁ, কষ্ট না করলে আর ফের হয় চেষ্টা করবেন। হ্যাঁ, ওই তো যেন ওই তো এবারে কাম করছি, যেন হোক কষ্ট না, স্বামী স্ত্রী দুজনেই কাজ করছেন, করি আল্লাহর রহমতে আজকে এই সফলতা। তো আপনি দর্শকের কি বলতে চান বলেন, যে আপনারাও এইভাবে কাজ করেন, করলে সুখ হবে, আপনাদেরও আমার মতো সুখ হবে। আমি গনি মিয়া, আপনার নাম গনি মিয়া না? হ্যাঁ, আপনিও আমার গনি মিয়ার মতো, আপনারাও বা দর্শকবিন্দু আপনারাও গনি মিয়ার মতো, সেই গনি মিয়া ক্লাস 4-এর বই লেখা ছিল, গনি মিয়া নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। সেই গনি মিয়া আজকে অন্যের জমি আর চাষ করে না, নিজের জমি চাষ করে সে স্বাবলম্বী হয়েছে। কৃষক মানে কষ্ট, কৃষক মানে দুঃখ, কৃষক মানে হাসি, কৃষক মানে আনন্দ, কৃষকের সব কিছু মিলেই কৃষক। তো আপনারা আমার গনি ভাইকে দোয়া করবেন, তার বয়স প্রায় 75 মতো কাছাকাছি, এখনও সে পরিশ্রম করে। আপনারাও পরিশ্রম করবেন এবং গনি ভাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য শোকে থাকে এবং ভালো থাকে, বাকি জীবনগুলোর জন্য সে সুন্দরভাবে কাটায়। এ বলে শেষ করছি, আর ভিডিও বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।